স্টুডেন্টরা, কি সব ভালো তো? ম্যাথ এক্সপার্ট চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই। চলো আজকের কোর্সে দেখি 14 চারের দাগের অঙ্কটি করে দেখাবো। তো চারের দাগের অঙ্কটিতে দেখো কি বলছে। বলছে 3 বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা আর 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 1,800 টাকা লোকসান হয়েছে। তো মূলধন ঠিক করার জন্য প্রত্যেককে লোকসান পরিমাণ দিয়ে দেবে বলে সিদ্ধান্ত করেন। তাদের কাকে কত টাকা দিতে হবে? তো চারের দাগের প্রথমে দেখো কীভাবে করছি অঙ্কটা। প্রথমে লিখবে 3 বন্ধুর মূলধনের অনুপাত। বন্ধুর অনুপাত সমান 5,000 ইস্টু 6,000 ইস্টু 7,000। তো আমরা ইস্টুতে যখন ভাঙবো 3টাকে শূন্য একসঙ্গে বাদ দিয়ে দেবো, তাহলে সহজে ভাঙা হয়ে যাবে আমাদের 1,000 দিয়ে ভাগ করলে প্রত্যেককে। তো 5:6:7 হয়েছে। এবার আমরা কি করব? এবার আমরা লিখব অনুপাতগুলির যোগফল। চলো লিখে নেব আমরা অনুপাতগুলির যোগফল। অনুপাতগুলির যোগফল। তো আমরা 3টাকে যোগ করে নেব। তাহলে আমরা কত পাবো দেখি? 5 6 11 আর 7 18। তো আমরা পেয়ে গেছি 18 যোগফলটা আমাদের 18 হয়েছে। তো এবারে বলেছিল অঙ্কতে দেখো 1,800 টাকা কী হয়েছে? লোকসান হয়েছে, মানে লস হয়েছে। তো 1,800 টাকা যে লস হয়েছে, তাহলে আমরা 1,800 টাকা লোকসানের মধ্যে থেকে প্রথম বন্ধুকে টাকা দিতে হবে। আমরা লিখবো এরকমভাবে। তো প্রথমে লিখব 1,800 টাকা, 1,800 টাকা লোকসান থেকে প্রথম বন্ধুকে টাকা দিতে হবে। দেখো প্রথমে কি 1,800 টাকা যেহেতু লোকসান হয়েছে, তাহলে আমরা 1,800 টাকাটা প্রথম লিখে দিলাম। তো প্রথম বন্ধুর অনুপাত কত ছিল? 3 বন্ধুর অনুপাত। তাহলে প্রথম বন্ধুর কত ছিল? 5, আর যোগফল কত ছিল? 18। তাহলে 5/18 এইটা হচ্ছে টাকা। তো এবার আমরা কাটাকুটি করব। কাটাকুটি করলে কি? 18কে যদি আমরা 1,800 দিয়ে কাটাকুটি করি, না 1,800কে যদি আমরা 18 দিয়ে কাটতে যাই, তাহলে দেখো এখানে 18 একে 18, দুটো শূন্য পাশে বসে যাবে। তো আমাদের 5কে 100 দিয়ে গুণ করলে কত হবে? না 500 টাকা। প্রথম বন্ধুর লোকসানের পরিমাণ 500 টাকা। তো এবার আমরা কি করব? সেম প্রসেসে আবার বার করব। 1,800 টাকা ওই লোকসান থেকে এবার কি দ্বিতীয় বন্ধু টাকা দেবে। দ্বিতীয় বন্ধু টাকা দেবে বা টাকা দিতে হবে। দ্বিতীয় বন্ধুকে টাকা দিতে হবে। তাহলে আমরা কি লিখব? দেখো সেম 1,800 প্রথমে লিখে দেবো। তারপর দ্বিতীয় বন্ধুটা অনুপাতটা হচ্ছে আমাদের 6 ছিল। দেখো দ্বিতীয় বন্ধু 6 ছিল, তাহলে আমরা করব কি? না 6 যোগফল 18, এটা আমরা ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো ফার্স্ট ব্র্যাকেটে। তো আমাদের কাটাকুটি করলে ওপরে সেই 100 আসবে। তো আমরা এখানে পাবো 600 টাকা দ্বিতীয় বন্ধুকে দিতে হবে। এবার আমরা তৃতীয় বন্ধুর বার করব। তো আমরা এখানে লিখব 1,800 টাকা লোকসান থেকে তৃতীয় বন্ধুকে টাকা দিতে হবে। তৃতীয় বন্ধুকে টাকা দিতে হবে। তাহলে 1,800, তৃতীয় বন্ধুর অনুপাত কত ছিল? দেখো 7 ছিল, আর যোগফল কত ছিল? 18।
তাহলে আমরা 7/18 এখানে লিখে দেবো, 7 উপরে নিচে 18 টাকা। তো 18 কাটবো, কাটলে আমরা কত পাবো 100। তো এবার আমরা 700 টাকা দ্বিতীয় বন্ধুকে মানে তৃতীয় বন্ধুকে আমাদের দিতে হবে। তো তাহলে আমাদের এখানে বলেছিল অঙ্কেতে উত্তর চেয়েছিল, দেখো এখানে তাদের কাকে কত টাকা দিতে হবে। তো তাদের কাকে কত টাকা দিতে হবে, তো তাহলে আমরা এখানে দেখো পেয়েছি প্রথম বন্ধুকে দিতে হবে কত 500 টাকা, দ্বিতীয় বন্ধুকে দিতে হবে কত 600 টাকা, আর দেখো তৃতীয় বন্ধুকে দেখো কত দিতে হবে না আমাদের 700 টাকা দিতে হবে। তো আমরা মানে উত্তরটাকে আরও একবার অ্যান্সারটাকে ভালো করে লিখব। তো এখানে লিখে দেবো অতএব 1800 টাকা লোকসান থেকে প্রথম বন্ধুকে টাকা দিতে হবে, বন্ধুকে টাকা দিতে হবে 500 টাকা, দ্বিতীয় বন্ধুকে 600 টাকা দিতে হবে এবং তৃতীয় বন্ধুকে 700 টাকা দিতে হবে। তো এই ছিল উত্তর, অঙ্কের উত্তরটা। তো আমাদের দেখো আর একবার দেখিয়ে দিই ভালো করে। 3 বন্ধুর আমরা প্রথমে কি করব, অনুপাতগুলোকে আমরা ইস্টুতে মানে যে মূলধন ছিল সেই অনুপাতটা আমরা ইস্টুতে ভাঙছি, 100 দিয়ে ভাগ করেছি, করে আমরা এটা পেয়েছি। এবার অনুপাতগুলির যোগফল করে নিয়েছি আমরা, অনুপাতগুলির যোগফল করে নেওয়ার পরে আমরা 18 পেয়েছি। সেই 18 যোগফল যেহেতু, তাহলে আমরা জানি যোগফলের আনুপাতিক হার নিচে বসবে আর অনুপাতটার উপরে বসবে। তাহলে প্রথম বন্ধুর আমরা টাকা বার করেছি, প্রথম বন্ধুর অনুপাতটা আমরা দিয়েছি, আর 1800 টাকাটা কেন বসিয়েছি, কারণ 1800 টাকাটা হচ্ছে লোকসান ছিল। সেই 1800 টাকার লোকসান থেকে আমাদেরকে কত টাকা দিতে হবে মানে প্রথম বন্ধুকে, সেই কারণের জন্য 1800 গুণ 5/18 বসেছে যোগফলটা। তো আমরা 500 টাকা পেয়ে গেছিলাম। দ্বিতীয় বন্ধুটারও ওই একই, অনুপাতটা উপরে বসবে আর যোগফলটা নিচে বসবে, সেখান থেকে আমরা 600 টাকা পেয়েছিলাম। আর তৃতীয় বন্ধু দেখো 1800 লোকসান, আর ওপরে ওনার তৃতীয় বন্ধুর অনুপাতটা ছিল 7, তো 7টা উপরে বসিয়েছি, যোগফলটা নিচে বসিয়েছি, অনুপাতের কাটাকুটি করেছি 700। তো আমাদের এই ছিল 3টের উত্তর, পরিষ্কার করে নিচে লিখে দিতে হবে একবার, ঠিক আছে। তো কোথাও কারোর বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তোমাদের আমি কমেন্টের উত্তর দিয়ে দেবো।